নমস্কার, আমি মৌসুমী। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই দেখুন, আজকে সকালটা শুরু হয়েছে -5 ডিগ্রি, মানে ওই ফিল লাইক -12 ডিগ্রির মতো। কিন্তু আজকে আমার মনটা না ভীষণ ভালো রয়েছে, কারণ সামনেই আমার অ্যানিভার্সারি। তাই আজকে আমরা দুজনে যাব গিফট কিনতে। তো বেশ কয়েকদিন ধরেই ও আমাকে বলছে, সেই সময়টা আজকে হয়েছে। অমনি রুম থেকে বেরোলাম, দেখলাম বাড়ির বাইরে এরকম গিফটের বক্স রাখা রয়েছে। এটা কিন্তু এখানে একদমই ন্যাচারাল ব্যাপার। ক্রিসমাসের সময় এগুলো হয়, কিন্তু আমি জানি না এটা কে রেখে গেছে। আমরা আসবো, এসে উপহার খুলবো আর আপনাদের সাথে শেয়ারও করব। চলুন আপাতত আমরা বেরিয়ে পড়ি। যেহেতু সামনেই অ্যানিভার্সারি, তো আমার হাজব্যান্ড বেশ কিছুদিন ধরেই বলছিল যে চলো একটা ডায়মন্ডের আংটি আমরা কিনে নিয়ে আসি। তো যেহেতু আমরা ভারত থেকে ইউরোপে এসেছিলাম, তখন বিয়ের সব গয়নাই আমাদের লকারে রাখা ছিল। খুব বেশি কিছু আমরা আনতে পারিনি এখানে। যদিও আমাদের দুটো লকার আছে, তাই আমরা সবসময়ই লকারের ওপরই নির্ভর করেছি। আর এখন যা দিনকাল পড়েছে, লকার ছাড়া কারোর উপায় নেই। অতএব আজ অ্যানিভার্সারির জন্য ডায়মন্ডের একটা ভালো মানের আংটি কিনবো। কিন্তু জেনে রাখা ভালো যে এখানে ডায়মন্ডের আংটি কিন্তু পাওয়া যায় ঠিকই, দাম শুরু হয় 2 লাখ টাকা থেকে। মানে যদি সেটা ভালো মানের হয়, স্টার্টিংই থাকে 2 লাখ থেকে। চলুন আজ আপনাদেরকে সেখানেই নিয়ে যাই। এখানে বাসগুলো কিন্তু খুবই সুন্দর, আর আমাদের বাসও চলে এসেছে। আস্তে আস্তে আমরা বাসে উঠে পড়ব। এই দেখুন, এসেই আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে এই 5,990 ইউরোর এই আংটিটা। এটার দাম ওই 6 লাখ টাকার মতন। ও তো বলছে এটাই সব থেকে বেশি ভালো লাগছে। আমি তাও বলছি আর একটু দেখি, কিন্তু মানে ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য মনে হয় এটাই। মেয়েরা প্রচুর দেখে আর ছেলেরা একটা দুটো দেখেই বলে এটা নিয়ে নাও। তো আমি ওই জন্য আরও খুঁজছিলাম। তো আমার পছন্দ হয়েছিল যেটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে ওর পছন্দ হয়েছে 6 লাখ টাকারটা, আর আমার পছন্দ হয়েছে এই 9 লাখ টাকারটা। 8,990 ইউরোর এই আংটিটা আমার খুব পছন্দ হয়েছে। যাক, এখান থেকে আমরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই দেখুন, এখানেতে না একটা কি সুন্দর চেরি ফ্লাওয়ারের ট্রি। এটা ভাববেন না আসলে এটা নকল ছিল। আর এই দেখুন, এখানে পার্লের সেটও ছিল। আর যেহেতু আজকে এতগুলো টাকা খরচ হয়েছে, আমি খুব বেশি আর কিছু এখান থেকে নিতে পারবো না। এখানে 174 ইউরোর একটা পারফিউমও ছিল, মানে ওই ধরুন 17,000-এর মতন। কিন্তু আমি বললাম বেশ কিছু কসমেটিক্সের জিনিস আমার প্রয়োজন, তো সেই জন্য চলে গিয়েছিলাম ম্যাকে। তো ম্যাকের বেশিরভাগ জিনিসই আমি ইউজ করি। ম্যাকের লিপস্টিকগুলো এত ভালো না, আর এখানের এই ঠান্ডা ওয়েদারে ঠোঁটে দিলে পুরো মনে হয় যেন মোমের প্রলেপ দেওয়া রয়েছে, ঠোঁট ফাটার কোনো সিনই নেই। তো ও এখানে আমাকে কনফিউজড করছিল কোনটা ভালো, কারণ আমার এখানে পছন্দ হয়েছিল এই পিঙ্ক টোনটা, কিন্তু ও বলল ওর নাকি রেড টোনটাই বেশি পছন্দ হয়েছে। তো কি আর করা যাবে, রেড টোনটাই আমি নিলাম। তারপর আস্তে আস্তে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে গিয়ে দুজন মিলে একটু চারিদিকে ঘোরাফেরা করছিলাম। জানেন, এবারে অ্যানিভার্সারিতে গিফট হিসেবে আরও একটা আমার পাওনা রয়েছে, সেটা হলো আমরা প্যারিস ঘুরতে যাব। তো সেই জন্য মনটা ভীষণ ভালো। এই ছোট্ট ব্যাগটা দেখলেন, এই ব্যাগটার এখানে দাম ছিল ওই 15,000-এর মতন। তারপর চলে এসেছিলাম জুতো দেখতে। একটা তো এরকম জুতো আমি নেব বলেইছিলাম। এখানের এই জুতোগুলোর দাম খুব বেশি নয়, ওই ধরুন 15,000 থেকে 20,000-এর মতন। কিন্তু জুতোটা আমি নিইনি, যেহেতু আমি একটা খুব বড় গিফট নিয়ে নিয়েছি। সেজন্য ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়েছিলাম। বললো সামনের মাসে ওটা আমরা নেব। তারপর শীতের বেশ কিছু পোশাক আমার তোলার ছিল, তো সেই জন্য শীতের পরার জন্য দুটো উলেনের জিনিস, যেগুলো রুমে পরে থাকা যাবে, ফ্রক টাইপের, ওরকম দুটো ফ্রক নেব বলে আবার আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম। তো ওখান থেকে দুটো শীত পোশাক আমরা তুলে নিয়েছিলাম। ঠান্ডা কীরকম পড়েছে আপনারা তো বুঝতেই পারছেন। তারপর দুজনে মিলে বাইরেতে আরও একটু সময় কাটিয়ে নিয়ে আস্তে আস্তে এরপর ফিরে যাব, কারণ প্রচণ্ড ঠান্ডা দিচ্ছিল। আমার তো কানটা পুরো যন্ত্রণা হচ্ছিল, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল। এখানে যখন খুশি বরফ পড়ে আর এত হাওয়া দেয়, সেই হাওয়াগুলো সহ্য করা সত্যিই আমার জন্য ভীষণই মুশকিল। যদিও আমি কাশ্মীর গিয়েছিলাম, সেখানে আমার ঠান্ডা এত তীব্র মনে হয়নি। তো চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসেই যেহেতু কিছু খাওয়া দাওয়া করতে হবে, ওই জন্য আমি ঝটপট রেডি করে দিয়েছিলাম বাটার দিয়ে পরোটা আর চিকেন কষা, আর আমার ছিল ছোলার ডাল। মাকে জিজ্ঞাসা করে ছোলার ডালটা সম্বুরে নিয়েছিলাম। তো তারপর চলুন আপনাদের সাথে এবার সেই গিফটের বক্সটা, ওটার মধ্যে কি আছে আমিও দেখি আর আপনারাও দেখুন।
আস্তে আস্তে করে গিফট বক্সটা খুলে দেখলাম প্রচুর চকলেট, মানে এত চকলেট। দেখুন একটা ক্যাডবেরির ডাবল লেয়ারের জিনিস দিয়েছিল, এর নিচেতেও কিন্তু আর একটা লেয়ার ক্যাডবেরি ভর্তি ছিল, প্রচুর ছোট ছোট চকলেট। এই ছোট্ট ছোট চকলেটগুলো দেখতে এত মিষ্টি হয় না, ভীষণই মিষ্টি। তো কে জানে কে দিয়ে গেছে, বুঝতে পারছি না। তো এটা আমার কাছে কিন্তু একটু বেশ অদ্ভুত, কে দিয়ে গেল বলেও গেল না, প্রচুর চকলেট ছিল। তো এখান থেকে আমি আমার ভগবানকে দুটো চকলেট এক্ষুনি দেবো ঠিক করেই নিয়েছিলাম। আর সাথে পেয়েছি আর একটা হ্যান্ড ক্রিম। জানেন আমাদের বাড়ি থেকে প্রতি বছর মা কালীকে দেওয়া হয়, এর সঙ্গে দুর্গা ঠাকুর দেবারও একটা নতুন প্রচলন আমরা শুরু করেছি। আমরা অলরেডি দুর্গা পুজোয় দুর্গা ঠাকুর দিচ্ছি। আমি মনে করি এই সবই মায়ের কাছ থেকে পাওনা। আজকে মায়ের কাছে মোমবাতি জ্বেলেছিলাম, মনটা ভীষণ ভালো লাগছিল। সব সময় এখানে যদিও মোমবাতি জ্বালানো যায় না, এটা আমার বিশ্বাস। আর আমি মনে করি আমার যা কিছু আছে সবই মায়ের দেওয়া, আমি সব কিছুই আমার মায়ের ওপর ছেড়ে দিয়েছি। যাক, আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।